ইনারা নদীর যে নবুজের কিতাব মধ্যে হচ্ছে গো সাগর আছে নাম বাহারে মকফুফ, দরিয়াবের নাম কি কি কইলাম? জমিনের মধ্যে আর জিন ওন জ্বালায়, চুলোর মধ্যে ওন জ্বালায় যে আগুন, খানা ফিনে রান্না করার জিন পৃথিবীর আগুন আছে, এ আগুনরে জাহান্নামর অনুত্তন একখান টুর লইয়ে নেই, জাহান্নামর অনুত্তন একখান টুর লইয়ে নে এই বাহারে মকফুফ মধ্যে 70 বার ডুবই আবার সাগর মধ্যে অনুরে ডুবই অনিয়ন ঠান্ডা করি তো জমিন দিয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝিছন এই অনুর গরম যদি এলে হয়, যে অনুরে 70 বার পানি ডুবইয়ে সেই আগুনের গরম যদি এই হয়, জাহান্নামের আগুনের গরম কেমন হবে? একবার না 70 বার। এবারে হচ্ছে বাহারে মকফুফ। কিতাবের মধ্যে আমি দেখেছি বদায়ুজ জহুর ফি ওয়াকায়েদ দুহুর একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে আমি দেখেছি পৃথিবীর কোন কোন দেশে আসমান থেকে বৃষ্টির সাথে মাছের বৃষ্টি হয়েছে। সাগরোত্তর কি ভজ্য যায়, আকাশোত্তর কি ভজ্য যায়, মাছ। তাহলে বলা যে আকাশে সাগর আছে, সেখান থেকে মাছ পৃথিবীতে বর্ষিত হয়েছিল এবং সেই আকাশের সেই বাহারে মকফুফের মাছ রান্না করে খাওয়ার পরে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। মাছি খাওয়া যেত না। তোমার আর এই ইতিহাস ফেললে আবার আমি কে যাই গিয়া 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 গো নমরুদ গো ছিল না মাতি তারা নমরুদ ফেরৌন ছিল না, ছিল। মূসা আলাইহিস সালামের যুগে ফেরৌন শক্তিশালী ক্ষমতাসীন বাদশা, দৌলতমন, গোটা পৃথিবী শাসন করেছিল, গোটা পৃথিবী শাসন করেছিল ফেরৌন। তো ফেরৌনে সিদ্ধান্ত নিল যে মূসা আলাইহিস সালামের খোদারে মারি ফেলন করিল, খোদা মারি ফেললে ইতে তৈরি ক্যান্সার গেছ। মূসা আলাইহিস সালাম কে তো পারবো না, আগে মূসা আলাইহিস সালামের খোদাকে স্বীকার করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তো সেই যুগে তিনি একটি বাহন তৈরি করেছিলেন, যে বাহনে করে সে উপরের দিকে উঠেছিল, অনেক উপরের দিকে। ইন বাহন করলে বাস পাখি দিয়ে বড্ড খাম করে কি বহুত কথা আছে, এটা কি কথা কইলে অনর সময় যাবে। বড় বড় বাস পাখি লালন করে বাস পাখির উপরে প্লেস করেছে, এভাবে সেটিং করে গোস্ত ঠাঙিয়ে বাস পাখিগুলোর ফাঁকের সাথে পায়ের সাথে তার একটা তখ্তকে বেঁধে দেওয়া হয়েছিল। এই বাস পাখিগুলো উপরের দিকে ও গোস্ত দেওয়া হয়েছে উপরে, গোস্তের লালসে বাস পাখিগুলো উপরের দিকে উঠতেছিল। যত পাখিগুলো উঠতেছে গোস্তগুলো উঠে যাচ্ছে, সেজন্য এই পাখির পাখাই করে ফেরৌন অনেক উপরে উঠেছিল। এটা একটা পদ্ধতি করেছিল, সে অনেক উপরে, অনেক আকাশে উপরে উঠে সে এখানে তীর নিক্ষেপ করেছিল আল্লাহকে মেরে ফেলতে। কারণ বিয়া করলু বলি বেয়াদব আর বিয়া করলু বলি ইং করতে উঠছে না। বেয়া হলো বেয়াদব, যে বেয়াকল হবে সে বেয়াদব হবে।
যে বেআকল হবে সে বেয়াদব হবে। উঠতে উঠতে অনেক উপরে উঠার পরে তীর মারলো, এর উপরে আর উনি মনে করতে যে ওর উপর আর যাওয়া যাবে না। তীর মেরে এই তীর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, এ জিবরিল, ফেরাউন অনেক কষ্ট করে আমাকে মেরে ফেলার জন্য অনেক উপরে উঠেছে, সে এত কষ্ট করেছে, আমি তার আশা পূর্ণ করতে চাই, তার আশাকে আমি পূর্ণ করতে চাই। জিবরিল এই তীর ওই বাহারে মকফুফ সাগরের একটি মাছের বুকের মধ্যে গিয়ে পড়ল। ওই সাগর সাগরে তলে ওকে মাছের বুকুত ফুজিয়ে, তো মাছের বুকুত ফুজি মাছের লয় বাজনে শিখে মাছের ফরনে ইবে তোর রক্ত বাজে জিবরিল আল্লাহ কাজে ইবে তীর্ঘ খুঁয়াইরে নিচের মিকে আবার ফেলাই দিও। রক্তাক্ত তীর তার ওই যেটা আসন সাজিয়েছিল সে আসন মধ্যে এসে পড়লো, দেখতেছে রক্তাক্ত তীর। তো ফেরাউন মনে করেছে খোদাকে মেরে ফেলেছি, কারণ রক্তাক্ত তীর পেয়েছি। কত ডইলা খান্ড করছে দুনিয়ার মানছি, এ দুইটা গিয়ে কইতে লিখবে যে এই কোনো আমি এই কথাটি এই জন্য বললাম, সে আগেকার ইতিহাস কিতাবের মধ্যে এটা আছে যে আকাশ আসমান আর জমিনের মাঝখানে এক মহাসাগর আছে। সেই সাগরটি এত বড়, পৃথিবীর 7 সাগর 13 নদীকে যদি একত্রিত করে যদি সেই সাগরে নিক্ষেপ করা হয়, সাগরের সামনে একটা ডিমের মতো লাগবে। কত বড় সাগর! প্রশ্ন হলো, এত বড় সাগর মুস্তাফা, কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কোনো ডিঙ্গি নেই, কোন স্পিড বোট ছাড়া মুস্তাফা এত বড় সাগর কিভাবে পার হয়ে গেলেন? কিভাবে পার হয়ে গেলেন? কিভাবে পার হয়ে গেলেন? আল্লাহ যে কিভাবে পার হয়ে গেলেন, এটা তখন প্রশ্ন আসবে যদি মুস্তাফা যেতেন। এখন তো আমার মাহবুব আসে নাই, আমি খুদ আল্লাহ আমার বন্ধুকে নিয়ে এসেছি। সুতরাং সাগর যত বড় হোক আমার জন্য বড় নয়, আমি সেই সাগরকে আমার মাহবুবের জন্য বাগানে পরিণত করে দিয়েছি। আল্লাহ পারে না পারে? এটাই মুসা আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা ইনে কোরআনত আছে, আপনারা জানেন। এই কথাই কইতে কইতে কথা আনবিকে যাই। মুসা আলাইহিস সালাম ফেরাউনের মিশর নো আছে না, এখন মিশর ওনার কোনো কষ্ট নেই বাবা। এই বুঝে ওনারা তো বুঝতে ওয়া শুনতে তো ওনারা বিয়নুরও দিলি 1 ঘন্টা ওয়াজ গুরুত্ব বিয়ান মুশকিল এটা কেন ওয়াজ ওনার ফেডের ভিতর আছে। এই নে জানুন যে হচ্ছে রে, আই রিপিট করে যে প্রথম মুসা আলাইহিস সালাম ফেরাউন মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল আওলাদ ইয়াকুব ইতরারে আল্লাহর নির্দেশে প্রায় 1,10,000 20,000 যাও আর কি, লক্ষাধিক। 1 লক্ষ তুমি যাতে বেশি তো কি হবে, লক্ষাধিক 1 লক্ষ মানুষের বেশি মানুষ হযরতে মূসা আলাইহিস সালাম সাথে নিয়ে আল্লাহ নির্দেশ দিলেন তুমি চলে যাও, সাথে নিয়ে তুমি চলে যাও মিশর থেকে চলে যাও শাম, মুলকে শামের দিকে। ওখানে একটা শহরের নাম কস্তন্তিনিয়া হয়, তার সংক্ষেপ হয়, এবার বানানো হল কস্তন্তিনিয়া। সেখানে চলে যাও। ফেরাউনের দেশ থেকে মিশর থেকে সেখানে চলে যাও। তো ওনার সাথে মানুষ কজন?
1 লাখের তুমি বেশি মাশাআল্লাহ মুরব্বী বুঝার অনেক খেয়াল করতে রেখে 1 লাখ তুমি বেশি বিয়ন লইয়ার একটা মাইফলও আছে বাচ্চাও আছে ইতারের ফেলে কেন যাব ইতারের সময় লইয়ারে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম ইতারা দুজন মুসা আর হারুন আলাইহিস সালাম দুজন দুনুও নবী বাবু এখন মজার কথা খান খেয়াল করো লইয়ারে রওনা হই যাইতে কদ্দুর গিয়ে ফেরৌনে খবর পাইয়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে কস্তিনতিনিয়া চলে যাচ্ছে ফেরৌনও প্রায় 2 লক্ষেরও বেশি সজ্জিত অস্ত্রশস্ত্র সজ্জিত ফৌজ নিয়ে যুদ্ধ নিয়ে মুসা আলাইহিস সালামকে পিছে তাড়া শুরু করলো মুসা আলাইহিস সালামের পিছে মুসা আলাইহিস সালাম অ্যারেস্ট করবে ওনার সাথে যুদ্ধ করবে এই করবে সেই করবে ফেরৌন যাইতে মুসা আলাইহিস সালাম এই যে নীলদরিয়ানো আছে বাদে নীলদরিয়া নামন তালিক বোঝায় পৃথিবীর মধ্যে সার্গ নদী আছে পৃথিবীর মধ্যে তো নদী বোধ আছে পৃথিবীর মধ্যে নদী হব বোধ নদী পৃথিবীর মধ্যে বোধ আল্লাহ এতুন সার্গরে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বর অধিকারী বানাই আবার এই সার্গোত্তম উপরে শ্রেষ্ঠ মানে ইম হইতে আরো বহুত কথা আছে আল্লাহ পৃথিবীর মধ্যে অনেকগুলো নদী নাহার থেকে 4টি নদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানী করেছেন 7 নদী বড় সম্মানী উগ্র নাম বাহারে জাইহুন আর ওর নাম ওই যে বাহারে সাইহুন আর ওই যে বাহারে নীল আর ওই যে বাহারে ফুরাত হবই আবার ইয়ান কতক্ষণ কইলাম এটা গোসে পাকের একটি কিতাব থেকে বললাম হুজুর ইমামুল আউলিয়া গাউসুস সাকলাইন গাউসুল আরশে ওয়াল কুরসি ওয়াল লৌহে ওয়াল কলম হুজুর গৌসে আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমার গৌসে পাক বলতেছেন পৃথিবীর মধ্যে অনেক নদী আছে সেই নদীগুলো থেকে আল্লাহ 4টি নদীকে ইন্তেখাব করেছেন নির্বাচন করেছেন চুজ করেছেন সে 4টি নদী থেকে শ্রেষ্ঠ নদী করেছে আল্লাহ পাক ফুরাতকে ফুরাতের নদী আল্লাহর কাছে বেশি প্রিয় এর ভিতরেও হিসাব আছে দেখুনি 4টি নদীর মাঝে ফুরাত নদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন আরটা হলো নীল আমি যেটার কথা বলতেছি এখন এটা হলো নীল দরিয়া কি দরিয়া নীল দরিয়া আল্লাহ বাজাইরে আরোগ্য দরিয়া আছে ইবার নাম বাহারে কলজম কি কইলেন বাহারে কলজম বাহারে কলজম দেখুনি ই কত কথা বাহারে কলজম নীল দরিয়া এখন মুসা আলাইহিস সালাম কম জাতীয়লরে লয়ে মানুষল লইরে বাচ্চা মোরে বাচ্চলো আছে মাইয়লো আছে মাইয় বল যারা আছে ইতে রমরে আছে দেশীয় নতুন বাইরের অন্য দেশ জারগুজে শরণার্থীর মতো আল্লাহর নির্দেশে হিজরত মসজিদে মসজিদে সাগর কি বুঝছি সাগর বুঝছি যে নৌকো নলা হইব ইয়ে তো গরুঘাটের তুমি কক্সবাজার যাবে কেন ন বোট লাইব ন স্পিড বোট লাইব ন বড় বোট লাইব ন ডিঙ্গি লাইব ন নৌকো লাইব সাগর তো আর হেঁটে যাওয়া যাবে না নয়তো সেতু লাগবে কিছু নাই তো যাবেন কি করে সাগর কিভাবে পাড়ি দেবেন হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ওনার প্রায় লক্ষাধিক বনী ইসরাইলকে নিয়ে যেখানে মাসুম শিশুরাও ছিল মাহবুমরাও সাথে ছিল
এদের জীবন ঝুঁকিতে ফেরাউনের সৈন্য নিয়ে আসলে এদের উপর হামলা করবে, মা বোনদেরকে অ্যারেস্ট করবে, মানুষদেরকে হত্যা করবে, বাচ্চাদেরকে গোলাম বানাবে। শেষ এই সাগর কিভাবে পার হবে? বিরাট সাগর, এটার নাম বাহারে কলজম। এনারা দেশের মধ্যে নীল দরিয়া হয়, কিন্তু আসলে নীল দরিয়া ন, বাহারে কলজম। সাগরের ভারের মধ্যে আসছি। আচ্ছা, আমরা এখন চাই মুসা আলাইহিস সালাম মিশরতুন বাইরে গিয়েছে কি নিজের ইচ্ছে না আল্লাহর হুকুমে? এখানে বড় করে কত মাথা না। তাহলে বোঝা যাচ্ছে যখন আল্লাহর নির্দেশে আপনি বের হবে, তখন আপনার পথের সমস্ত বাধাকে দূর করার দায়িত্ব আল্লাহর হাতে। আর চেয়ারম্যান সাহেব যদি ওনারা হয়, ও তোমার তো অমুক জায়গা জম পড়ব, তাহলে চেয়ারম্যান সাহেব ওনারা যাইবেল্লা হয়ে যে যাওয়ার পথে যদি কোনো বাধা আসে, এগুলোর মোকাবেলা চেয়ারম্যান সাহেব করবে। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে যেমন নাকি ধরেন আমার নবীকে আল্লাহ হুকুম করেছেন, মাহবুব আজকের রাত আপনাকে মক্কা মুআজ্জামা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে চলে যেতে হবে। অর্ডার খান আল্লাহ। তোর নবী গরত তুন বাইরে গর চারিখানে দি শত্রু হলতি এরই যে তলোয়ার লতি এরই যে ফজরন মাত্র নবীর গরত আমলা করিব, রসুল পা করে শহীদ করে দিব। এটুক বাদ দেখতে এরই যে সন্ত্রাসী হল অস্ত্র শস্ত্র লই নবীজি তারা ডাকুতে বাইরে গেল নদেলজি আল্লাহ মাহবুবী তারা দেব কেন আয় আচ্ছাম করার জন্য না। আমি যখন আপনাকে হিজরত করার জন্য নির্দেশ যখন দিয়েছি, যত বাধা এগুলোকে ফানির মতো করে দেওয়ার দায়িত্ব আমি খোদার হাতে। আল্লাহু আকবার বলে। এত লেওনারে আল্লাহ কি হয়ে করতে রানি? হয়তো তোমরা যখন ঘর থেকে মসজিদের জন্য যখন আসবে, নামাজের যখন আসবে, ওয়াজের মাহফিলের দিকে যখন আসবে, আল্লাহর জিকিরের মজলিসের দিকে যখন আসবে, তোমরা আসো নাই, আমি আল্লাহর নির্দেশে তোমরা ঘর থেকে বের হয়েছো। এখানে কেউ বাধা দিয়েও রাখতে পারবে না। যদি পথের মধ্যে মারাও যাও, আমি তোমাকে শাহাদতের মকাম দান করব। এটা মা বলো তাই শুনছে, আল্লাহর রাস্তা তাই শুনছে। ওই তারা মা বলো ময়দান মসজিদের মাঠও তাই শুনছে না, আল্লাহর জিকিরের মসজিদে তাই শুনছে। আল্লাহ কই যে শুনছে, মুস্তাফার হুকুম হই যে ওরা মাহফিল মিদে শুনছে। এই আসা যাওয়ার পথে যদি মানুষ মারা যায়, আল্লাহ এবং রাসূল ওয়াদা করেছেন তোমার মৃত্যুকে স্বাভাবিক রাখা হবে না, আমি তোমাকে মকামে শাহাদত দান করব, তোমাকে জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। এর মা বলো তাই বদ নিয়ামত বাজি, বদ নিয়ামত ইবে জিবে করত তুমি বাইরে ইবে আল্লাহর রাস্তার বাইরে বাইরে তুমি গুনাহগার তেরো ফাফিতের, কিন্তু গরম তুমি বাইরে হয়ে যায়, মা বলার দিকে আসতে লেগেও যায়। আপনি আল্লাহর রাস্তার মধ্যে বের হয়েছেন, আল্লাহর নির্দেশে বের হয়েছেন। এখন সবকিছুর জিম্মেদার আল্লাহ। এখানে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার মৃত্যু বড় নিয়ামতের। মৃত্যুই হলো দামি মত, কে আল্লাহর রাস্তার বাইরে হয়ে যায়। আচ্ছা বাইরে রসুল পাক মূসা আলাইহিস সালাম বাইরে কস্তনে ফার সামনে সাগর, নৌকো নাই, সাম্পান নাই, পার হওয়ার কোনো ব্যবস্থাপনা নাই। অখুদা ইয়া খেয়ে যাইও, সাগর তো নাই, নির্দেশ তো দিও যে তুই না আয় বাইরে হইতে, তাহলে তো বাধা আইলি সমস্যা হইতো। ওই আয়ারে এই দেখেন খারাপ দেখেন কথা কইলেন কে আছে না কি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর গিয়ে যে আল্লাহ যাইতো না, আযাব আইবু আযাবর ওয়াদা কিন্তু আল্লাহ নির্দেশ দেয় না ইউনুস এখানে আযাব আসবে তুমি বের হয়ে যাও, সেটা আল্লাহ থেকে নির্দেশ আসে নাই।
ইউনূস আলাইহিস সালাম আযাব আসবে সেজন্য তিনি বের হয়ে গেছেন, আল্লাহর ইশারা হয় নাই, বের হয়ে গেছেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে বাধা করে দিয়েছেন। সাগরের মধ্যে উনাকে, সাগরের জাহাজের মানুষেরা লটারি করে শেষ পর্যন্ত উনাকে সাগরের মধ্যে ফেলে দিতে হয়েছিল। সাগর ফারুক জি না না পারে কিয়া হুকুম আল্লাহ নওয়াসিল ইন কোরআন বোধ বোধ এর মতো বোধ রাজ রহস্য। সম্মানিত হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তোমার নির্দেশে ঘর থেকে বের হয়েছি, এখন সামনে সাগর, কিভাবে পার হব? আল্লাহ হুকুম দিলেন, ফাদরিব বিআসাকাল বাহরা। ও কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে, ফাদরিব বিআসাকাল বাহরা। মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে নামাতে হাতের মধ্যে কি আছে? এ মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সাগরের মধ্যে বাড়ি দাও। লাঠি কখনো বড় এত ন তো বাঁশপান ন বাসিবে তো বললাম বা আছে ওই 2 2.5 3 ফুট 3.5 ফুট হইব ওগো লাডি, ছোট্ট ওগো লাডি আছা। আল্লাহ ওয়া মূসা ইয়া মূসা ফাদরিব বিআসাকাল বাহরা। এ মূসা, এই সাগরের মধ্যে তোমার এই লাঠি দিয়ে আঘাত করো, একটা বাড়ি দাও। ওগো লাঠি দিয়ে বাড়ি দিলি ডমিকে ফোর হইলি তো পানি আগাউড়া লইত না। ওগো গুন্নিমিকে লাড়ির বাড়িয়ে ফোরুর পানি লড়িব না, তোমাদের একবার নামের তেলে গুস্স গেই হবে, ফোরুর পানি লড়িব না। বঙ্গোপসাগরের মধ্যে লাড়ি দিয়ে গদাইবে দিয়ে ফিলে দিবে আর ইয়েরে বাজিয়েলেও তো সাগরের পানি লড়তে না। গুন্নিতা নিকো লাঠি দিয়ে রে আল্লাহ মূসা আলাইহিস সালাম, মূসা তোমার এই লাঠি দিয়ে তুমি বাড়ি দাও। তো কি হইব? কোথায় বাড়ি দিলি? হয়তো তুমি দেখবে তুমি বাড়ি দেবে একটা, রাস্তা হয়ে যাবে 12টা। সুবহানাল্লাহ। রাস্তা 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 তো উগ্র দরকার, ইয়া 12ও কিনলে হইতো। একটা ঘটনা হয়েছে, একটা 12 রইল কৌম আছে। মূসা আলাইহিস সালামের এই বনী ইসরাইল এই কৌমে গুলো এন আসিল জি বাজি কি হই মেরা, মানে আর দেশের মধ্যে দেন চৌধুরী আছে, শেখ আছে, ফাটোয়ারি আছে, মিয়া আছে, বুইয়া আছে, আর কি আছে, জিয়া আছে, কঞ্জে আছে, পরুল আছে, ভোট ধরলে জাতনু আছে। চৌধুরী শেখ করে দে করে দে, তুই শেখ নাই চৌধুরী, ওইতে কো নাই ফাটোয়ারি, ওইতে কো নাই হ্যাঁ কি তারা বুইয়ে, ওইতে কো নাই গাজী, ওইতে কো নাই ও সেই এক একজন এক এক বংশীয় 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 সূত্র লইয়ারে বোধ সময় বোধকে ফখর করে যে আছে না নেই। মূসা আলাইহিস সালামের কওমবুতুর 12 ধরনের বংশ আছে। তারা কয় যে মূল্যায়নে মরি যাইম যে, তো চৌধুরী গিয়ে রাস্তায় বেঁধে আমি ফটোয়ারি যে কেন কি সার গাওয়ার বাচ্চা ইমকে মুসিবত না দরিয়া খেয়ে ফার হয়ে যাবে, চিন্তা না গরম দরকার ইয়াই ন এ তারা কয় আর দরকার হলে একটু মরি যাইম যে, তো চৌধুরী লেমি যাইবে আর ফাটোয়ারি আর ফটোয়ারি বুইয়ে অলজিন্দি নামিব ইন্দি জিয়ল যেত না, মিয়ল ইন্দি যেত না। আল্লাহ ওয়া মূসা, তোমার কৌম ভিতরে 12 রইলে মানুষ আছে, একজনের হতো যে আরেকজন একটু নো বিশৃঙ্খল কৌম, ইউনিট নেই, ভালোবাসা নাই, মহব্বত নাই। আল্লাহ কোরআন দেখো যায় উগ্র আদমত্তন তোমার বানায়, উগ্র মার ফেরো ভিতরে তোমারা বেগুনের জন্মের ব্যবস্থা করছে। সমগ্র পৃথিবীর মানুষ আজকে কত বিক্ষত হয়েছ, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমি তোমাদেরকে এক বাপ আর এক মা থেকে সৃষ্টি করেছি।
এক মা আর এক বাপর সন্তান হইয়ারে আর একজন আরেকজনের ঘৃণা করি। কিন্তু আর ব্যাগুনে যদি ইতিহাস যদি তোয়াই যাইতে 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 তোমার বাপ দিবে আর বাপ হইবে, যাইতে যাইতে তোমার মা দিবে আর আর মাও দিবে। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, হে মূসা তুমি সাগরের মধ্যে আঘাত করো, 12টি রাস্তা হয়ে যাবে। 12টি রাস্তা হয়ে গেছে। রাস্তা হইলে রাস্তা হইলে পানির উদ্দিন উদ্দিন তো দণ্ড লাগতো, উদ্দি যদি রাস্তা হয়ে যেত দণ্ড লাগতো। তো পানির উদ্দি রাস্তা মানে খুললে রাস্তা হয়ে যায়। পানির উদ্দি কোনো উদ্দিখন এলে রাস্তা হয়ে গিয়ে জানো পানি ফাঁক হয়ে গিয়ে গই, পানি কি হয়ে গিয়ে ফাঁক তো বুঝতে কেন আমরা দুই ভাগে বাঘ হই, পানি বাঘ হই, পানি দুইখানে দিল্লি নি মাধ্যদি রাস্তা সাগরের তলা পর্যন্ত দেখা যায়। আল্লাহর কি কুদরত! সাগর, সাগরের এই পানিগুলো 12টি রাস্তায় পরিণত হলো। পানি দুই ভাগে ভাগ হয়ে গেছে। ইয়া বঙ্গবন্ধু টানেল দিকে আপনারা যাইবে যাইনি বঙ্গবন্ধু টানেল অনেক হইত ফেরতেন না যে সাগর, সাগরের পানির সমতল তলাল 120 ফুট নিচে রাস্তা, 120 ফুট নিচে রাস্তা। বঙ্গবন্ধু টানেল এদিকে ঢুকে আপনি ওদিকে এয়ারপোর্টের দিকে উঠতেছেন, আপনি যে আপনার উপরে যে 120 ফুট মাটি, মাটির উপরে আরো 200 ফুট পানি, এ কথা আপনার খবর হবে না। তিনটি ফাঁদ করিয়ে 20 মিনিটই ফারে গেম গই। এক আজীব এক আশ্চর্য জিনিস বাজে ওই দেশ ওরা যারা নজ করতে না আর তো বোধবার গিয়েছে এই কথা কি খারবার। ওরা এখন সেই এই যে সাগর মধ্যে আর এখন ফানি উদ্দি মেডি তুন সাগরের তলানো আছে না, সাগরের তলা তুন 120 ফুট নিচে রাস্তা। ইন্দি দুইটা বল, অন্দি দুইটা বল, এত রাস্তা। এদিকেও গাড়ি আসতেছে, এদিকেও গাড়ি যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এক মুহূর্তে চোখের পলকের আগে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে পানির মধ্যে আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেছে। দুই দিকে পানি দাঁড়িয়ে গেছে, সাগরের তলা দিয়ে রাস্তা হয়ে গেছে। সাগরের তলা দিকে কি যার মধ্যে লেখা বারে কলজম, সেদিন বারে কলজমের তলা সেদিন সূর্যের আলো দেখেছিল। রাস্তা ফানি দিই কোনো ওয়াল দিই কোনো কিছু দিয়ে থিয়ে করার আইলি তো এখন সাহস হইতো। এ তো ফানি থিয়ে রয়ে যায়, কি থিয়ে রয়ে যায় ফানির থিয়ে রই কেন পারে আল্লাহ পারে না পারে এই কথা বুঝে এই বুঝে তুমি চাচ্ছি আল্লাহ পারে না পারে কেন এগুলো আমি আপনি করলে কেন বলা হবে, কেমনে এটা আমরা আর আপনাদের কথা হলে কেমনে হবে প্রশ্ন আসবে। কিন্তু এই কাজ যদি প্রভু করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে করা হয়, তাহলে এখানে কেমনে বলা যাবে না যদি কেউ আল্লাহকে, আল্লাহর কুদরতকে বুঝতে পারে। ঠিক কিনা বলেন? তো আমি এটা এই জন্য বলেছি যে বারুয়া রাস্তা হয়ে গেল। এখন বারুয়া রাস্তা ইজান স্যার ফানি দুখানে দিতে এর ওই এখন লামন্য ভরিব নিছি লাইনটি তো ডল্লার কারণ লামিয়েরও কদ্দুর গেলে কাছে বেশি হইলে কত দৌড়িয়ে উঠে যেতে। এখন বোধ সাগর ইকুল তো ইকুল দেখানো যায়, এটা লামিলে ফানি যদি দুনিয়া ইকুল তো নাই লাগি যায় গই অনেকে লামে বোনার হওয়া না মাতেই তারা ডরের কথা নয় না লামে বোনা কে বোধ চিন্তার বিষয়। কেহ সাহস করতেছে না।
মুসা আলাইহিস সালাম বলতেছে ইতুল গোবর মজার কথা করে কেন খেয়াল করো বাবা। মুসা আলাইহিস সালাম বলতেছে কেউ নামছে না, আমি মুসা আলাইহিস সালাম আগে নামবো। তখন এখান থেকে অনেক খেয়াল করুন, ক্ষণক্ষণ জায়গা মেয়েদের যদি ডর হয় ভয় হয়, তো ভয়ানক কোনো জায়গা কোনো মানুষ আগেও যেত না চায়, পিছেও থাকতো না চায়, থাকতে চায় যে মাঝখানে। কত খেয়াল করতে লিখবেন না, পিছুদি খতরা দুই কিনের দি, এখানে এদের সামনে একটা হলো কি পিছনে। এই বিপদত কারণ মাধ্যদি থাকলি আগদির পাহাড়াইবে ওনার উপর সব চলে যাবে। ফিসদে যদি মজবুত থাকে তাহলে বিপদ ফিস থেকেও আসতে পারবে না। সুতরাং মাঝখানের মানুষটি নিরাপদ থাকবে। হযরতে মূসা আলাইহিস সালাম এগুলো আপনারা বুঝবেন, সেজন্য আমি একটু ফেসের কথা বলতেছি। মূসা আলাইহিস সালাম বলতেছেন, এ হারুন, হারুন মানে মূসা আলাইহিস সালামের ভাই, এ হারুন এই সাগরের মধ্যে আমি নামবো, কেউ সাহস করছে না, আমি নামবো, তুমি সকলের পিছে থাকবে। তো কেউ আর গ্যাদারিং করতো না, লামি বেলা বিয়ন দুই করতো না, তুমি বেয়াগুনোর পরে লামিবে, আর বেয়াগুনোর আগে লামিম। আমি আগে এই জন্য নামবো যাতে কেউ ভয় না করে, আমার পিছে পিছে সবাই নামবে। মূসা আলাইহিস সালাম নামছে, পিছে হযরতে হারুন আলাইহিস সালাম নামছে, নিরাপদে। সামনে একজন নবী, পিছনে আরেকজন নবী, মাধ্যদি উম্মত। আর ডর আছে না রোয়া? এখানে বড় করে মাথা না, মাঝখানে আপনি আর আমি গুনাহগার উম্মত। আগে যদি নবী হন, পিছনে যদি নবী হন, তো আপনি যদি মাঝখানে হন, আপনার জন্য কোনো ভয় থাকবে না। সমস্ত লক্ষাধিক বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের নেতৃত্বে হযরতে হারুন আলাইহিস সালামের আগে আগে নিরাপদে হাসি মুখে বাহারে কলজম পার হয়ে অন্য ওইদিকে উঠে গেছে নিরাপদে। আল্লাহ পারে না পারে, ইতেরও পারে এর উঠতি তেরো পারে এর উঠতি ফেরো নয়সি সাজি তারা রাস্তায় বেঁধে পারে গিয়ে তারা কিরি এটা তো রাস্তা নোয়াছিল, রাষ্ট্র তো ফেরো অনুর, দেশ তো ফেরো অনুর, এটা তো কথা রাষ্ট্র নিলে রাস্তা কেন হয়ে গেল বই ফেরো নো চিন্তা করলো যে এখন এটা লাইন লাইন এটা তো কোনো এবার তো ফাঁদা ডললে লামিলি উড়িত পারি না নপরি কোন অবস্থা লাইম লাইম ফেরন যে ভয় পেয়েছিল নামতো না। তো ফেরন জিভে সবারই দুটি কিতাবে লেখা তফসির লেখা যায় জিভে উঠতি ইবে পুরুষ গোড়া আছিল, কি আছিল মানে পুরুষ ঘোড়া আছিল। তো আল্লাহ দিতে ফেরন লাইমতো নো গোড়ারে লামাই ফেলে তেলিতে লামি যাবি গই অন্য বলে, কারণ গোড়ার ফিডিরুত আছে তো, গোড়ার লাম্মি শক্তিশালী ঘোড়া, গোড়ার ফিডির লাম্মি। আল্লাহ জিবরিল একখান খাম করো উগ্র ঘুরি উগ্র ঘুরি উগ্র মহিলা উগ্র ঘুরি লই তুই ওই ইবের আগে দিয়ে লামো গই। তো ঘুরি যখন আগে নামবে তখন এই ঘোড়ার সাহস হয়ে যাবে, সে ওনাকে বলবে উনি নামতে পারবে আমি কেন পারবো না, সেই তার লালসার মধ্যে পিছে পিছে নামবে। ফেরাউন যখন নামবে সমস্ত কম 2 লক্ষাধিক সমস্ত কম সৈন্যরা সবাই সমুদ্রের ভিতরে নেমে যাবে। কি হেকমত যদি কেউ নেই বস লামি ফেরাউন লামিয়ে কথা শেষ লামিয়ে রে সাগরের মাঝে যাতে গিয়ে ফানে আসতে করি মন্দির উত্তরে উঠটুকুই ইতারা লামিয়ে মাঝি পৌঁছি তার সাগর ফানি লাগে। 2 লক্ষ প্রায় 10,000 আরো বেশি ফেরাউন সহ সমস্ত মিশরের সমস্ত শক্তিশালী সৈন্যরা এক মুহূর্তের মাঝে সাগরের তলার মধ্যে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এটা আমি এই জন্য বলেছি যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন তুমি লাঠিতে বাড়ি দাও,
সাগর রাস্তা হয়ে যাবে। তো আল্লাহ যদি মূসা আলাইহিস সালামের হাতে বাড়ি দিয়ে নীল দরিয়ার উপর বাহরে কলজমের উপরে 12টি রাস্তা করতে পারে, আজ মেরাজ রাত খুদ মুস্তাফাকে আল্লাহ নিয়ে যাচ্ছেন। আল্লাহ যদি বাহরে মকফুফকে বলে, এ বাহরে মকফুফ, আজ বন্ধু আসতেছে, তুমি দরিয়ার উপরে সোনার তরি হয়ে যাও, বন্ধুকে আমি চোখের পলকে পার করাবো। সমুদ্র সেদিন স্থলে পরিণত হয়েছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। আগুন আছে না নেই? আছে। এত বড় বড় আগুন, যত বড় দরিয়া তত বড় আগুনের দরিয়া আছে, আগুনের জগৎ। তো সমুদ্র দিয়ে না আল্লাহর হুকুমে সমুদ্র স্থলে গিয়ে রাস্তায় গিয়ে, তো এত বড় আগুনের কুণ্ড, এত বড় আগুনের সাগর কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের ভিতর দিয়ে কিভাবে নিলেন? ইনুর জবাব আছে কিতাবের মধ্যে। আবার কিভাবে নিলেন এই কথা প্রশ্নই আসবে না, যেহেতু নিয়ে গেছেন আল্লাহ। কে নিয়ে গেছেন? আল্লাহ। একটু বড় করে বলুন, কে নিয়ে গেছেন? আল্লাহ। তো আগুনে জ্বালায়, পানি ডুবায় কার হুকুমে? আল্লাহ। তো আল্লাহ যিনি খুদ আল্লাহ নিয়ে গেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ে গেছেন, পানি কিভাবে ডুবাবে, আগুন কিভাবে মুস্তাফাকে জ্বালাবে, যেখানে খুদ আল্লাহ নিয়ে গেছেন? আগুনকে জ্বালাইতে পারবে না যেহেতু আল্লাহর যদি নির্দেশ না হয়, পানি ডুবাইতে পারে না যদি আল্লাহর হুকুম না হয়। তাহলে বোঝাতে মেরাজ মিদের নবী গিয়েছে না, না আল্লাহ নিয়ে যায়? আল্লাহ নিয়ে যায়। বাবা ওনারা তো জানুন, একটা কথা তো জানুন, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ইন কোরআন নবীতে আল্লাহ কিল্লে রেখে যায়, ইতিহাসের কিল্লে রেখে যায়। ইন তুম শিক্ষা লেবেল্লাই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আপনারা জানেন। চতুর্দিকে 4 মাইল, 4 মাইল এরিয়া, কত বড় অগ্নিকুণ্ড। ওখানে আগুন জানালোর পরে সে আগুনের গরমে কুফার মধ্যে আগুন জ্বলতেছে, মুলকে শাম সিরিয়া পর্যন্ত মানুষ থাকতে পারে নাই গরমে। কত বড় চুলো, কত বড় আগুনের সেই কুণ্ড, কত বড় আগুনের সেই গর্ত। চতুর্দিকে 4 মাইল, 6 মাস ধরে গোটা বেবিলিয়নের মানুষ, ইরাকের মানুষ, নমরুদিরা 6 মাস ধরে শুধু লাকড়ি জোগাড় করেছিল। কি করছে যে লাকড়ি জোগাড় করছে? তো সমাজ হঠাৎ কি লাকড়ি জমা করছি। আচ্ছা উগ্র মানুষরে জ্বালাই বেললাই এটা লাকড়ি লাই না, কত মানুষ জ্বালাত যায় না, নদী এনে মানুষ জ্বালাত দেখতে লিখল আমরা। তো কথা কি লাগে? 20 মন, 20-30 মন লাগেন না? দুয়ো টাইরা লই যাই আর দেশ আর কেসিটা বুঝু লাখরে বেশি দাম দেয়, ইয়া ওই ফুরল টায়ার নো আছে না, জি ফুট 3 ফুট টায়ার ট্রেন আছে না, এর কারণে টায়ার 2-3 দুয়ো উগনি সুদে দিয়ে আর গু উদ্দি মাইদ্য দিয়ে তেরি দিয়ে রে মাসিন মারি দিলি 2 টায়ারে শেষ। দুয়ো টায়ার $2 কিন্তু ওনারা শুনছে এতিয়ার নমরুদ, এই নমরুদও খেয়াল করছে যে ইবে সাধারণ মানুষ ন, নমরুদও কাফের হলো জানে যে নবী সাধারণ মানুষের মতো হয় না। দেখুন নমরুদ কাফেরদেরও আকীদা ছিল নবীরা সাধারণ মানুষের মতো হয় না। কিন্তু আর দেশ মধ্যে নমরুদের আহল নাই, জেলে মানুষটা আছে। নমরুদ ফেরআউনের আকল জ্ঞান পর্যন্ত নাই, কাফেরদের জ্ঞান পর্যন্ত নাই, মুসলমান হয় এরা রসুলকে তারা তাদের মতো মনে করে, নবী আমাদের মতো। নওজুবিল্লাহ বড় করে কারণ না হওয়ার বেয়াগ নাই, নবীর মতো হইয়া রেখে আসনি কোনো না।
ফেরন নমরুদ হয় যে নবী এক যখন তোমরা এতগুলো লাকড়ি এত বড় ব্যবস্থা হয় যে উনি একজন মানুষকে জ্বালাইতে এত এত ইন্তজাম করতে হয় হয় যে উনি সাধারণ মানুষ না, কি মনে করতেছ? হয় যে আমি এতগুলো লাকড়ির ব্যবস্থা করেছি, এত বড় চুলো করেছি, তারপরে আমার ভয় হচ্ছে আমি ওনাকে জ্বালাইতে পারবো কিনা। নবী সাধারণ মানুষের মতো হয় না, বড় করেন, নবী সাধারণ মানুষের মতো হয় না। আমাদের এই আকীদা আছে না নেই? হাত তুলে বলো সবাই, আমাদের এই আকীদা আছে না? কোন নবী কোন মানুষের মতো হয় না। আল্লাহ নবীদেরকে সাধারণ মানুষ থেকে অনেক ঊর্ধ্বে অনেক শান দিয়ে তৈরি করেছে। এ আকীদার উত্তাইবেন, ইয়েন ঈমান, ইয়েন কেন আকীদা। নমরুদ 6 মাস পর্যন্ত লাকড়ির ব্যবস্থা করা হলো, আগুন ধরে দেওয়া হলো, জ্বালাইতে পারে নাই। ওনারা জানেন, আচ্ছা ওনারা হনসাই অনুমোদিত ফেলাই রাসা ওনে জ্বালন ন জ্বালনি বেগিন খারিজ সেরাই হয়ে যায়। এখানে বড় করে না মাথায় আল্লাহর সেরাই কিভাবে শোন, একেই আগুন লাকড়িকে জ্বলতেছে, একে আগুন লাকড়ি জ্বলতেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাত এবং পায়ের মধ্যে লোহার কড়া দিয়ে বাঁধা হয়েছে, সেই লোহার কড়াগুলো জ্বলে পানি হয়ে গেছে। আগুন লোহাকে জ্বালিয়ে ফেলেছে, লাকড়িকে জ্বালিয়ে পানি করেছিল, সমস্ত ইন্তজাম করে সবকিছুকে জ্বালিয়ে ছাই করেছিল, কিন্তু হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। এখন প্রশ্ন হলো, একেই আগুন কিছুকে জ্বালাইছে কিছুকে জ্বালাই নেই। কোরআন শরীফে কি বলতেছে দেখেন, কোরআন শরীফ বলতেছে ইয়া নারু, ইয়া নারু, এ আগুন, আমার খলিল আমার বন্ধু তোমার মাঝে আসতেছে। আই অনুরে কত যখন কোরআন শরীফের মধ্যে ইয়া নারু, ইয়া নারু, এ আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমার খালেক বলতেছি, তোমার আল্লাহ বলতেছি, জ্বালানোর ক্ষমতা আমি দিয়েছি, না জ্বালাইতেও হুকুম আমি তোমাকে দিচ্ছি। ইয়া নারু, এ আগুন তোমার কাজ হলো, আমি তোমাকে শক্তি দিয়েছি, তোমার কাজ হলো জ্বালানো, তুমি যাকে পাবে তাকে জ্বালাও, কিন্তু আমি তোমাকে আজ নির্দেশ দিচ্ছি, শুনো, তোমার মাঝে আমার বন্ধু আসতেছে, তোমার মাঝে আজ আমার বন্ধু খলিল আসবে, আমার বন্ধুর জন্য তুমি জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। লাকড়ির জন্য লোহার জন্য অন্য মানুষের জন্য আগুন, কিন্তু আমার খলিলের জন্য ফুলের বাগান হয়ে যাও। আগুন একখান এতাল্লাই ইন বুঝন ফরিব, ইনই আল্লাহর কুদরত। একে আগুন কাহারও জন্য আগুন আর কেহারও জন্য ফুলের বাগান কিভাবে হয়, সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন, আশিকরা বলতেছেন, সুফিয়ায়ে কেরাম বলতেছেন, এই পৃথিবীর মানুষেরা ইমানদার আশিক রাসূলরা যখন তোমাদেরকে আল্লাহ, যখন তোমাদের ইন্তেকাল, তোমাদেরকে কবরস্থানে দফন করা হবে, একই কবরস্থানে গুনাহগারও থাকতে পারে, একই কবরস্থানে নেককার সালেহ সুন্নি আশিক রাসূলও থাকতে পারে। একজনের জন্য কবর জান্নাতের বাগান, আরেকজনের জন্য কবর জাহান্নামের আগুন। কবরস্থান একখান, এর ওন কেন হইব, আবার বাগান কেন হইব? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন একটা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান, অন্যদের জন্য আগুন কিভাবে হবে? ওটা যেমন আল্লাহর কুদরত, কবরস্থানও এটা আল্লাহর কুদরত। দেখুন না, এটা লেখো যে তোর ইন্তেকালের পরে তুই খবর দিন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নিরান। একই কবরস্থানের মধ্যে দফন হবে, কাহারও কবরে আগুন জ্বলতেছে,
আর কারো কবরের মধ্যে জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। কারো জন্য কবর ফুলের বাগানে পরিণত হয়, কার জন্য কবর জাহান্নামের আগুনে পরিণত হয়। এগুলো হুকুম খার, বড় করে বলুন হুকুম খার। সেজন্য আল্লাহকে যদি রাজি করে কবরস্থানে যেতে পারেন, যদিও আপনি দেখতেছেন এটা মাটির কবর, যদিও দেখতেছেন এটা আগুনের কুণ্ড, আল্লাহ যেমন আগুনের কুণ্ডকে ফুলের বাগান করতে পারে, কবরস্থানের কবরকেও জান্নাতের বাগান করতে পারে। এই জন্য বহুত আল্লাহর ওলিদেরকে জান্নাতের ভিতরে, কবরের ভিতরে জান্নাতের বাগানে বসে কোরআন শরীফ পড়তে দেখা গেছে। আল্লাহ দেখাই যাবেন সরে কথাই কইলে বললাম বলবো।